হ্যালো এভরিওয়ান, বাঙালি হিসেবে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাতে চলেছি আমার ফেভারিট চিলি সয়াবিন। তো প্রথমেই আমি সবজিগুলো এক এক করে কেটে নেব। তো প্রথমেই নিয়ে নিয়েছি আমি ক্যাপসিকামটা বা মাঝে বীজগুলো ফেলে দিয়ে খুব ভালো করে আমি কেটে নিয়েছি। একটু বড় বড় ডুমো ডুমো করেই কাটতে হবে। এবার আমি পেঁয়াজ একটা নিয়ে তাকেও বড় বড় ডুমো ডুমো সাইজের কেটে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবেই কিন্তু পেঁয়াজগুলো কাটতে হবে। তারপরে আমি গ্রেভির জন্য পেঁয়াজকে একদম ছোট ছোট করে কিমার মতো কুচিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ কম বা বেশি অনুযায়ী অবশ্যই কিন্তু মশলাগুলো নেবেন। তো এরপর আমি রসুনগুলো কুচিয়ে নেব। আমি এখানে 8 থেকে 10 কোয়া রসুন নিয়েছি, কারণ এগুলো খুবই ছোট তাই। তো এবার নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, খুবই ঝাল তাই 3টেই নিয়েছি, আপনারা চাইলে বেশি বা কম করতে পারেন। এবার আমি টমেটো কেটে নিচ্ছি। টমেটোর মাথাটা ফেলে দিয়ে এবার খুব ভালো করে কুচি কুচি করে কেটে নেব। এরপরে আমি কড়াই বসিয়ে 1 বাটি সয়াবিন দিয়ে দেব। এবার খুব ভালো করে আমি সয়াবিনটা সেদ্ধ করে নেব। সয়াবিন সেদ্ধ হয়ে গেলে একটা বাটিতে জল নিয়ে নেব এবং ওই জলেই সয়াবিনগুলো তুলে রেখে দেব। তাহলে চলুন সয়াবিনটা ম্যারিনেট করে নেওয়া যাক। তো সয়াবিনগুলো আমি জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব একটা ডিম, লবণ, হলুদ গুঁড়ো আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপরেই আমি এতে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার নিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে যখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা দেখে ভাবছেন তো, আসলে এর আগের রেসিপি আমি সুজি স্ন্যাক্স বানিয়েছিলাম, ওই তেলে কিন্তু আমি এগুলো ভেজে নেব। আপনারা যদি চান সুজি স্ন্যাক্সের রেসিপিটা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। এবার উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই। প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। দেখুন, কথা বলতে বলতে এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এরপরে ওই সেম কড়াইতে আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। আর আপনারা সবাই তো জানেন চাইনিজ রান্নাতে ভেজিটেবলগুলো একটু ক্রাঞ্চি থাকে, তাই সবকটা ভেজিটেবল একসঙ্গে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিলি চিকেন, চিলি পনির এসব তো অনেক খাওয়া হয়েছে, একবার চিলি সয়াবিনও খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তো সামান্য জল দিয়ে দিয়েছি। এবার আমি সসগুলো অ্যাড করবো। তো প্রথমেই দিয়ে দিলাম কেচাপ, রেড চিলি সস, গ্রিন চিলি সস এবং সয়া সস। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এটা আমি একটু ড্রাই বানাবো, তাই জলটা খুবই অল্প দিয়েছি। আপনারা গ্রেভি চাইলে জলটা একটু বেশি দিয়ে দেবেন। এই সময়ে সয়াবিনগুলো দিয়ে দিতে হবে, কারণ এর মধ্যে নুন, টক, ঝাল, মিষ্টি যা ঢোকার ঢুকে যাবে। এবার খুব ভালো করে নাড়িয়ে আমি জলটা শুকিয়ে নিচ্ছি। দেখুন, চিলি সয়াবিন আমার রেডি। তাহলে চলুন সার্ভ করে নেওয়া যাক। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।